যারা নেতাদের পিছনে ছুটেছে, কিছু কিছু ব্যক্তিদের পিছনে ছুটেছে, কিন্তু তারা সত্য ছিল না, তারা হকের পথে ছিল না, ন্যায়ের পথে ছিল না, যার কারণে ভুল পথে পরিচালিত করেছে। এমন ব্যক্তিরা যখন বিপদে পড়ে যাবে তখন আরো বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এমন মানুষরা আরো আল্লাহকে আফসোস করে বলে, আফসোস আল্লাহ, এই মানুষগুলোকে দ্বিগুণ শাস্তি দাও। এরা আমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করেছে, হক থেকে বিচ্যুত করেছে, ন্যায় থেকে বিচ্যুত করেছে। অতএব এদেরকে দ্বিগুণ শাস্তি দাও। শুধু এই শাস্তি নয়, বরং তোমার পক্ষ থেকে সবচেয়ে বড় বড় অভিসম্পদ তাদের জন্য নির্ধারিত করো। প্রিয় ভাই আমার, অতএব নেতা ঠিক করতে হবে। কার পিছনে স্লোগান দিচ্ছেন, এই নেতা ঠিক করতে হবে। প্রিয় ভাই আমার, আমি বলবো না আপনি কাকে নেতা হিসেবে গ্রহণ করবেন, তবে আপনি চিন্তা করেন আমি যার পিছনে স্লোগান দিচ্ছি তাকে সামনে রেখে আমি তার পিছনে সারি দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারি, এই চিন্তা আপনাকে এখন থেকেই করতে হবে। চলুন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কথাগুলো, সেগুলো শোনার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের কাছে পেশ করছি। মানুষ যে আফসোস করবে কিয়ামতের ময়দানে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফ বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে যে অবস্থাটা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, ওয়া আহলুন নারি ইলান নার, আর জাহান্নামের অধিবাসী যারা হবে তারা যখন জাহান্নামে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিআ বিল মাউত, জিআ বিল মাউত, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে। সেটা কি হবে? হাত্তা ইউআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, এবং ওই মৃত্যুটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে রাখা হবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে মৃত্যুটাকে রাখা হবে। সুম্মা ইউবাহু, এরপরে মৃত্যুটাকে জবেট করে দেওয়া হবে। এরপরে সুম্মা ইউনাদি মুনাদি, একজন ঘোষক ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, হে জান্নাতের অধিবাসীরা, আর কখনো মৃত্যু নেই, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না। তোমরা মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে এসেছো, তোমাদের ফয়সালা জান্নাত হয়ে গেছে, এখন জান্নাতের সুখ শান্তি সবকিছু তোমরা ভোগ করো, আর কখনো মৃত্যু হবে। ওয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীরা, লা মাউতা, আর কখনো মৃত্যু হবে না, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। এই জন্য আল্লাহ সূরা আলার মধ্যে বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে শাস্তি দেওয়া হবে, তখন তাদের আর মৃত্যু হবে না, তাদের আর কখনো মৃত্যু হবে না, জীবন মৃত্যু অবস্থায় সেখানে অবস্থান করবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু অবস্থায় জাহান্নামে অবস্থান করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারাহান ইলা ফারাহিহিম, এরপরে জান্নাতীরা এত খুশি হবে, খুশির পরিমাণ অত্যাধিক হবে, মানে তারা খুশি, এত খুশি যে আজকে আমাদের মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগ করার সুযোগ আমাদেরকে করে দেওয়া হলো, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াসদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, আর জাহান্নামে যারা যাবে তাদের চিন্তা, তাদের হতাশা, তাদের দুর্দশা, তাদের আফসোস বৃদ্ধির পর বৃদ্ধি হতে থাকবে। এমন ভাবে জাহান্নামের অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই আফসোসটা আজকে করি, এই আফসোসটা আল্লাহর সামনে দাঁড়িয়ে, হাসরের ময়দানে দাঁড়িয়ে, বিচারের মাঠে দাঁড়িয়ে না করে এই আফসোসটা আজকে করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কঠিন বিপদের সময় জান্নাতি ফয়সালা করে আমাদের মৃত্যুকে জয় করে দিয়ে জান্নাতে আমরা যেন চির সুখের স্থানে থাকতে পারি, এই প্রত্যাশা আল্লাহর কাছে এখন থেকে করি। ভাইরা আমার, এইভাবে শুধু তাই নয়,
এরপরে জাহান্নামীরা বলতে থাকবে, আরো বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম। এর একটা লম্বা ঘটনা, যে সময় সংক্ষিপ্ততার কারণে বলছি না। সূরা নাহল শেষ আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পশু প্রাণী, গরু ছাগল যত কিছুই এই দুনিয়াতে বসবাস করেছে, সমস্ত কিছুই কিন্তু হাসরের ময়দানে উপস্থিত হবে, বিচার কিন্তু হবে। বড় শিংওয়ালা পশু যদি কোনো শিংবিহীন পশুকে যদি আঘাত দুনিয়াতে পড়ে থাকে, এটারও একটা শাস্তি হবে। এটা হয়তো রূপক একটা শাস্তি বা যাই হোক না কেন, যেহেতু আল্লাহ তাদেরকে কোনো আদেল দেননি, তাদের এরপরে কোনো আর কোনো শাস্তি নেই বা কোনো আলাদা কোনো সুন্দর এবং কথা বলা হয়নি। ওই দিনই শেষ দিয়ে আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও। তখন মা কাফেররা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকের এই দিনে যদি আমরা মাটি হয়ে যেতাম, তাহলে কতটা ভালো হতো। প্রিয় ভাইরা, তারাই আফসোসটা করবে যারা দুনিয়াতে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, হারাম খেয়েছে, অবৈধ কর্ম করেছে, সালাত পড়েনি, সিয়াম আদায় করেনি, এমন মানুষেরাই আফসোস করবে। কিন্তু যারা জান্নাতি হবে তারা কখনোই আফসোস